शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি সীমা। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাকে স্বাগত। বিস্তারিত খবরে যাব তার আগে চোখ রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। জামুরিয়া সাতগ্রাম কলিয়ারি সংলগ্ন এলাকায় জামুরিয়া বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ঐশী ঘোষের নির্বাচনী প্রচার সভা ভণ্ডুলের অভিযোগে আটক ৩ বিজেপি কর্মীর মুক্তির দাবিতে জামুরিয়া বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী তাপস রায়ের নেতৃত্বে থানার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপি কর্মীদের। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বিজেপি প্রার্থীর সমর্থনে সরকারি জায়গায় টাঙানো ফ্লেক্স খোলার উদ্যোগ নিল জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। এদিন আসানসোল উত্তর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জির সমর্থনে সরকারি জায়গায় টাঙানো ফ্লেক্স খুলে নিলেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। পশ্চিম বর্ধমান জেলায় সপ্তম দফায় আগামী ২৬শে এপ্রিল বিধানসভা নির্বাচন পর্ব সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে দুর্গাপুরে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের রুট মার্চ। অন্যদিকে বিহার ঝাড়খণ্ড থেকে লোক এনে দুর্গাপুর পাণ্ডবেশ্বরে তাদের আশ্রয় দিচ্ছে বিজেপি। অভিযোগ তুললেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশ্বনাথ পারিয়াল। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩০তম জন্মজয়ন্তী পালিত হলো শিল্পাঞ্চল জুড়ে। এই উপলক্ষে কোথাও বের হলো প্রভাত ফেরি, তো কোথাও আয়োজন ছিল নানা অনুষ্ঠানের স্মৃতিচারণা করা হলো সংবিধান প্রণেতার। পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারে তৎপরতা উঠেছে তুঙ্গে। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত তারকা প্রার্থী সায়নী ঘোষ নিজের বিধানসভা এলাকায় নির্বাচনী সভা সারলেন। রানীগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে অন্ডালে আয়োজন ছিল সভার। রানীগঞ্জের ৩৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহাবীর কলিয়ারি এলাকায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বেশ কয়েকজন। নবাগতদের হাতে বিজেপি দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলের স্বাগত জানালেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর নরোত্তম মিশ্রা। জামুরিয়ার ৩২ নম্বর ওয়ার্ডের মডার্ন সাতগ্রাম মোড়ে বাঁশ ও টালির দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। আগুনে পুড়ে ছাই লক্ষাধিক টাকার সামগ্রী। হতাহতের খবর নেই। দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন আনলো নিয়ন্ত্রণে। আসানসোলে আয়োজিত বিজেপির এক কর্মসূচিতে জামুরিয়ার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পারিষদ ও সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক দলের প্রতি আস্থা হারিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। নবাগতদের হাতে বিজেপি দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলের স্বাগত জানানো হলো। টিকার ভাড়ার শূন্য আসানসোল জেলা হাসপাতালে। জেলার বেশ কয়েকটি টিকাকরণ কেন্দ্রেরও একই ছবি। পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনটা জানিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হবে বলে আশ্বাস জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিদের। ভ্যাকসিন না পেয়ে সমস্যায় ভোট কর্মীদের একাংশ। মঙ্গলবার সাতগ্রাম কলিয়ারি সংলগ্ন এলাকায় ঐশী ঘোষের প্রচার সভা চলাকালীন আচমকা কিছু ব্যক্তি বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান তুলে সভার কাজ ভণ্ডুল করার চেষ্টা করে বলে অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িত ৩ বিজেপি কর্মীকে আটক করে জামুরিয়া থানার পুলিশ। ঘটনার প্রতিবাদে জামুরিয়ার বিজেপি প্রার্থী তাপস রায়ের নেতৃত্বে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপি কর্মীদের।
জামুরিয়া সাতগ্রাম কলিয়ারি সংলগ্ন এলাকায় জামুরিয়া বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ঐশী ঘোষের নির্বাচনী প্রচার সভায় উত্তেজনা। অভিযোগ উঠেছে, নির্বাচনী প্রচার সভা ভণ্ডুল করার চেষ্টা করে জনকয়েক বিজেপি কর্মী। সিপিএম এর নেতৃস্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার সাতগ্রাম কলিয়ারি এলাকায় নির্বাচনী প্রচার সভা সারছিলেন জামুরিয়া বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ঐশী ঘোষ। সভায় প্রার্থী বক্তব্য রাখার সময় জনকয়েক বিজেপি কর্মী পতাকা হাতে মঞ্চের সামনে এসে জয় শ্রীরাম স্লোগান তোলে বলে অভিযোগ। উত্তেজক স্লোগান তুলে সভা ভণ্ডুলের চেষ্টা করে বিজেপির কর্মীরা বলে অভিযোগ তুলে এদিন সরব হলেন স্থানীয় সিপিএম নেতা মনোজ দত্ত। ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনায় মুখর হলেন তিনি। বিষয়টি প্রশাসন ও নির্বাচন কমিশনকে লিখিত আকারে জানানো হয়েছে বলেও জানালেন তিনি। গতকাল নিউ সাতগ্রামে আমরা ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে একটা পথসভা করছিলাম। সেই পথসভায় প্রার্থী ঐশী ঘোষ উপস্থিত ছিল, সংযুক্ত মোর্চার প্রার্থীরা উপস্থিত ছিল। সংযুক্ত মোর্চার নেতৃত্বরা যখন বক্তব্য রাখছিল তখন বিজেপির একটা টিম দুষ্কৃতীরা তারা ফ্ল্যাগ নিয়ে ওই সামনে চলে আসে, মঞ্চের সামনে চলে আসে এবং স্লোগান শাউটিং করে, খুবই উত্তেজক স্লোগান দেয়, ভয় দেখায় এবং তাদের উদ্দেশ্য ছিল ঐশী ঘোষকে কীভাবে খুন করা যায়। কারণ ওরা দিল্লিতে ঐশী ঘোষকে খুন করতে গিয়েছিল, এখানে ওরা সহ্য করতে পারছে না ঐশী ঘোষকে। বিজেপির বিরুদ্ধে, আরএসএসের বিরুদ্ধে ঐশী ঘোষ দারুণ লড়াই করছে। 15 মিনিট পরে আবার মঞ্চের পেছন দিকে ওরা আবার চেষ্টা করে, স্লোগান সাউন্ডিং করে। পুলিশ এবং এমএনসিসি টিম তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। আমরা এই ঘটনার নিন্দা করছি। আমরা পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি, ইলেকশন কমিশনকে জানিয়েছি। বিজেপি গণতন্ত্র মানে না বলে অভিযোগ তুললেন তিনি। বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসকেও কাঠগড়ায় তুললেন সিপিএম নেতা মনোজ দত্ত। আমরা বলছি এই ঘটনা প্রমাণ করে বিজেপি গণতন্ত্র মানে না, কোথাও মানেনি। যেখানে ওরা রাজ্য সরকারে আছে সেখানেও মানেনি, যেখানে ওরা ভোট চাইছে সেখানেও মানেনি। তাই আগামী দিনে পশ্চিমবাংলায় গণতন্ত্রের পক্ষে একটা বিপদ। বিজেপির এই বৃদ্ধি মমতা ব্যানার্জি টিএমসির জন্য দায়ী এবং এর বিরুদ্ধে আমাদেরকে যে সংগ্রাম, সেই সংগ্রাম করতে হবে। এদিকে এই ঘটনায় 3 জন বিজেপি কর্মীকে আটক করে জামুরিয়া থানার পুলিশ। এই ঘটনার প্রতিবাদে বুধবার জামুরিয়ার বিজেপি প্রার্থী তাপস রায়ের নেতৃত্বে থানায় বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা। সিপিএম এর মিথ্যে অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে বিজেপি কর্মীদের। এই অভিযোগ তুলে সরব হলেন জামুরিয়া বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী তাপস রায়। গ্রেফতারের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুললেন তিনি। কালকে আমাদের যে কার্যকর্তাদেরকে অ্যারেস্ট করেছে, মিথ্যা কেস সাজিয়েছে ওরা, মানে সিপিএমের মিথ্যে অভিযোগ তারা করেছে। আমি পুলিশকে বলছি না যে মিথ্যে, ওরা অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করেছে, কিন্তু অ্যারেস্ট করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটার বিরুদ্ধেই আমাদের ছিল। কারণ আমরা বিক্ষোভ দেখিয়েছি যে দরজা ভেঙে রাত্রি 12টার সময়, এটা কোনো মাফিয়ার কয়লা চোর, বালি চোর, লোহা চোর নয়, এটা হচ্ছে একটা রাজনৈতিক প্রক্রিয়া। এটা এমনিভাবে অ্যারেস্ট করার উচিত নয়। তাই আমরা বিক্ষোভ দেখিয়েছি। নির্বাচন কমিশনের নিয়মে যা হবার হচ্ছে। এখন ওনাদের এএসএল প্রাইম মিনিস্টার মিটিং আছেন, ওনারা বেরিয়ে গেলেন। ওনারা 1 ঘন্টা পর আমাদেরকে ডেকেছেন, 1 ঘন্টা পর ওনারা ডিসিশন নেবেন। আমরা এখন আপাতত নিজে যে কার্যক্রম, সেই কার্যক্রমে যাচ্ছি। 1 ঘন্টা পর ওনারা বললেন আমাদের ওই এমার্জেন্সি মিটিং আছে, এমার্জেন্সি মিটিং করে প্রধানমন্ত্রীর যে মিটিং সেটার ব্যাপারে প্রস্তুতি বৈঠকে গেলেন ওনারা। এসে আমরাও 1 ঘন্টা পর আসছি, তারপর যা দেখার আপনারা। এদিকে পুলিশের হাতে ধৃত দলীয় 3 নেতাকর্মীকে ছাড়ার দাবিতে জামুরিয়ার থানার গেটের সামনে জামুরিয়া বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী তাপস রায়ের নেতৃত্বে বিজেপি কর্মীদের অবস্থান বিক্ষোভ থেকে উঠল স্লোগানও। এরই প্রেক্ষিতে প্রশাসনের সাথে বৈঠকে কোনো সমাধান সূত্র না বেরোলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির নেতাকর্মী সমর্থকেরা। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বিজেপি প্রার্থীদের সমর্থনে সরকারি জায়গায় টাঙানো ফ্লেক্স খোলার উদ্যোগ নিল জাতীয় নির্বাচন কমিশন। অন্যান্য রাজনৈতিক দলের কাছে অভিযোগ পেয়ে এদিন এই প্রক্রিয়া চলল বলে জানালেন জাতীয় নির্বাচন কমিশনের এক আধিকারিক।
রাজ্য জুড়ে আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগুর পরও নির্বাচনের আবহে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের সমর্থনে বিভিন্ন সরকারি জায়গায় টাঙানো দলের ব্যানার ফ্লেক্স খোলার প্রক্রিয়া জাতীয় নির্বাচন কমিশনের পক্ষে চলছিল তৎপরতার সাথেই। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলেও বিভিন্ন জায়গায় সরকারি বৈদ্যুতিক খুঁটি ও অন্যান্য সরকারি জায়গায় জেলার বিজেপি প্রার্থীদের হয়ে কোথাও হেভিওয়েট বিজেপি নেতার ফ্লেক্স তো কোথাও আবার বিজেপি প্রার্থীর সমর্থনে টাঙানো ফ্লেক্স নজরে এসেছে। অন্যান্য রাজনৈতিক দলগুলির কাছে নির্দিষ্ট অভিযোগ পেয়ে সরকারি জায়গায় টাঙানো আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জির ফ্লেক্স খুলে নিল জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। সরকারি জায়গায় বিজেপি প্রার্থীর সমর্থনে টাঙানো বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ফ্লেক্সও খুলে নেওয়া হলো এদিন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সরকারি জায়গায় প্রার্থীদের সমর্থনে টাঙানো ফ্লেক্স খোলা হলো বলে এদিন জানালেন জাতীয় নির্বাচন কমিশনের এক আধিকারিক। অভিযোগ পেলে তৎপরতার সাথে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানালেন তিনি। সিভিজিলে কমপ্লেন করেছিল, সরকারি জায়গায় আর কি লাগানো ছিল। কতগুলো এখন এতদিন থেকে তো সব জায়গায় লাগিয়েছিল। আমাদের কমপ্লেন যখন করে কমপ্লেন আমার সাথে থাকে, এই 10-15 মিনিট আগে কমপ্লেন ছিল। কত ব্যানার আপনারা চলেছিল, এখন এই দুখানা হলো এখানে দুখানা। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি জামুরিয়াতেও প্রার্থীর সমর্থনে সরকারি দেওয়ালকে ব্যবহার করার অভিযোগ ওঠে। প্রার্থীর সমর্থনে করা হয় সরকারি দেওয়ালে দেওয়াল লিখন। তবে সেক্ষেত্রে জামুরিয়া বিধানসভা এলাকার সরকারি স্বাস্থ্য কেন্দ্রে জামুরিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরেরাম সিং এর সমর্থনে লেখা দেওয়াল লিখন নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সম্প্রতি মুছে ফেলতে উদ্যোগী হন স্থানীয় এলাকার তৃণমূল নেতা। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিपोर्ट, पब्लिक टाइम्स। स्वतंत्र, निष्पक्ष और भयमुक्त मतदान के लिए दुर्गापुर में केंद्रीय अर्धसैनिक बल के जवानों ने किया फ्लैग मार्च। विश्वनाथ पाड़ियाल ने बीजेपी पर बिहार झारखंड के अपराधियों को शरण देने का आरोप लगाया। सातवें चरण के तहत आगामी 26 अप्रैल को पश्चिम बर्धमान जिले की 9 विधानसभा सीटों के लिए मतदान होगा। स्वतंत्र, निष्पक्ष और भयमुक्त मतदान के लिए चुनाव आयोग के निर्देश पर हर जरूरी कदम उठाए जा रहे हैं। बुधवार को दुर्गापुर पश्चिम विधानसभा क्षेत्र की CMERI कॉलोनी में केंद्रीय अर्धसैनिक बल के जवानों ने रूट मार्च किया। पुलिस के साथ केंद्रीय अर्धसैनिक बल के जवान कॉलोनी में पहुंचे और स्थानीय लोगों से बातचीत कर मतदान के प्रति उनका उत्साह बढ़ाने का प्रयास किया। इस दौरान पुलिस ने लोगों से यह जानने का प्रयास किया कि मतदान को लेकर उन्हें किसी से किसी प्रकार की धमकी मिल रही है या नहीं। साथ ही उनके मन में किसी तरह का डर अथवा आशंका तो नहीं है। लोगों को भयमुक्त होकर मतदान करने की अपील की गई। वहीं दूसरी तरफ दुर्गापुर पश्चिम विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस प्रत्याशी विश्वनाथ पाड़ियाल ने आरोप लगाया है कि झारखंड और बिहार से बीजेपी द्वारा अपराधियों को दुर्गापुर और पांडवेश्वर में लाकर शरण दी गई है। दुर्गापुर के बेनाचीती बाजार इलाके में कहीं उन अपराधियों को किराए के मकान में रखा गया है। बीजेपी की मंशा चुनाव में गड़बड़ी फैलाने की है, इसलिए उन्होंने चुनाव आयोग और पुलिस प्रशासन से ऐसे अपराधी तत्वों को चिन्हित कर जल्द गिरफ्तार करने की मांग की है। বেনাচিতিতে কোনো একটা জায়গায় ভাড়াটে সাজিয়ে তাদেরকে সেই বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে, তাদেরকে ভাড়াটে হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে। আমার কাছে খবর আছে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যে বিহার এবং ঝাড়খণ্ড থেকে প্রচুর মাফিয়া সমাজ বিরোধীদেরকে নিয়ে আসা হয়েছে, তাদেরকে পাণ্ডবেশ্বর বিধানসভাতে রাখা হয়েছে। 26 তারিখে নির্বাচন আছে, নির্বাচনের আগে এই সমস্ত মাফিয়া সমাজ বিরোধীদেরকে পশ্চিম মানে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে এদেরকে ঢুকিয়ে দিয়ে তাণ্ডব করা হবে এবং এখানে একটা সন্ত্রাস, রাজনৈতিক সন্ত্রাসের জন্ম দেওয়া হবে, যেটাকে হাতিয়ার করে বিজেপি এখানে ক্ষমতা দখল করার চেষ্টা করছে। আমি পুলিশকে বলেছি, আপনাদের মাধ্যমেও পুলিশকে সতর্ক থাকার জন্য এবং সজাগ থাকার জন্য আবেদন জানাচ্ছি। পুলিশকে বলেছি যে এটা মানে ইনভেস্টিগেশন করার জন্য, প্রপারলি এনকোয়ারি করার জন্য। ভাড়াটে সাজিয়ে যাদেরকে রাখা হয়েছে তারা আদৌ ভাড়াটে কিনা, তাদের কাছে ভোটার আই কার্ড আছে কিনা, আধার কার্ড আছে কিনা, সচিত্র পরিচয়পত্র আছে কিনা, তারা এখানে কোনো পেশার সাথে যুক্ত কিনা, তারা এখানে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত কিনা, সমস্ত জিনিসটাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে এনকোয়ারি করে দেখা হোক এবং সেটার বিরুদ্ধে এবং এনকোয়ারি করা হোক। যদি সত্যি প্রকৃত অর্থেই ওরা বাইরে থেকে এসে থাকে তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হোক। নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে যাতে হয় দুর্গাপুরে, তার জন্য প্রশাসনের উচিত হচ্ছে নিরপেক্ষভাবে এটাকে ইনভেস্টিগেশন করা, এনকোয়ারি করা এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ইলেকশন কমিশনকেও জানানো হয়েছে, নির্বাচন কমিশনকেও আমরা জানিয়েছি।
দুর্গাপুর से साधन रोज की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company.
शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ঢুক দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর B.R. আম্বেদকরের 130তম জন্মজয়ন্তী পালিত হলো শিল্পাঞ্চল জুড়ে। কোথাও এই উপলক্ষে বের হলো প্রভাত ফেরি, আবার কোথাও আয়োজন ছিল নানা অনুষ্ঠানের। সংবিধান প্রণেতা ডক্টর B.R. আম্বেদকরের স্মৃতিচারণা করলেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর B.R. আম্বেদকরের 130তম জন্মজয়ন্তী শিল্পাঞ্চল জুড়ে পালিত হলো নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে। অখিল ভারত অনুসূচিত জাতি পরিষদ পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে বুধবার ডক্টর B.R. আম্বেদকরের 130তম জন্মজয়ন্তী উপলক্ষে বের হলো প্রভাত ফেরি। সর্বপ্রথম ডক্টর B.R. আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে বাদ্যযন্ত্র সহকারে বের হয় এই প্রভাত ফেরি। প্রভাত ফেরির মধ্য দিয়ে বুধবার সকালে ভারতের সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর B.R. আম্বেদকরের 130তম জন্মদিবসের আনুষ্ঠানিক সূচনা হয়। এই প্রভাত ফেরিটি আসানসোলের কোর্ট মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। আজকে বাবা সাহেবের 130তম জন্মোৎসব, সেই জন্মোৎসব উপলক্ষে আমরা অখিল ভারত অনুসূচিত জাতি পরিষদের পক্ষ থেকে প্রভাত ফেরির আমরা একটা আয়োজন করেছি। যেহেতু করোনা, সেই করোনাকালে আমরা খুব ভিড় করতে চাই না, তাই যতটুকু সম্ভব আমরা এর মাধ্যমে আমরা আমার আসানসোলবাসীকে আমরা ধন্যবাদ দিতে চাই যে বাবা সাহেবের জন্মদিনটা আমরা যেভাবে পালন করছি, সমগ্র মানুষ যারা আমার দেশের দলিত মানুষ আছে সবাই যেন জাগ্রত হবে, আজকের এই জন্মদিনটা পালন করে এবং আমার ভারতবর্ষকে সুন্দর করে। অন্যদিকে ভারত রত্নজয়ী বাবা সাহেব ডক্টর B.R. আম্বেদকরের 130তম জন্মজয়ন্তী পালিত হল অল ইন্ডিয়া SC/ST র্যালি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ইস্টার্ন রেলওয়ে আসানসোল ডিভিশনের পক্ষ থেকে।
জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল রেল ডিভিশনের ডিআরএম সুমিত সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট অতিথিরা। ভারতের সংবিধান প্রণেতা তথা ভারত রত্নজয়ী বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে আসানসোল রেল ডিভিশনের ডিআরএম সুমিত সরকার তিনি জানান, ভারতের সংবিধান প্রণয়নের মুখ্য ভূমিকা পালন করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তার জীবন আদর্শ নতুন প্রজন্মের সামনে তুলে ধরার প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন তিনি। আজকের দিনে ওনার ভাবনা এবং চিন্তা খুবই রেলিভেন্ট। ইকুয়ালিটি, টলারেন্স ফর অল দ্য ডাউন ট্রডেন অর ফ্রম দ্য ইকোনমিক্যালি উইকার সেকশনস। আমাদের যদি ওনার যে পথ দেখিয়েছেন সেই পথ দেখে যদি আমরা চলতে পারি তাহলেই আমরা ওনার আদর্শকে পালন করতে পারবো। এবং উনি ভারতরত্ন পেয়েছিলেন পোস্টহিউমাসলি, মারা যাওয়ার পর তিরোধানের পরে 1990-তে উনি ভারতরত্ন পেয়েছিলেন। তো ওনার যে ব্যক্তিত্ব আমার মনে হয় যে ওয়ার্ল্ডে হয়তো খুবই কম রকম পার্সোনালিটি আছে এখানে। ওই সময়কার দিনে যখন খুবই ডিফিকাল্ট ছিল, আমাদের ইন্ডিপেন্ডেন্স হয়নি, তখনও উনি বাইরে গিয়ে এরকম পড়াশোনা করেছিল এবং হাই এডুকেশন, যেটা আজকের দিনেও আমরা হয়তো চিন্তা করতে পারি না। সুতরাং ওরকম পার্সোনালিটির আমরা জন্মতিথি পালন করছি, আমরা খুব গর্ব মনে করছি, পুরো ডিভিশন গর্ব মনে করছে এবং আমরা চেষ্টা করব ওনার যে পথ দেখিয়েছেন সেই পথে চলতে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারের তৎপরতা উঠেছে তুঙ্গে। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত তারকা প্রার্থী সায়নী ঘোষ নিজের বিধানসভা এলাকায় নির্বাচনী সভা সারলেন। অন্যদিকে রানীগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তাপস ব্যানার্জি সমর্থনে অন্ডালও আয়োজন ছিল সভার। আগামী 26শে এপ্রিল সপ্তম দফায় পশ্চিম বর্ধমান জেলায় অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারে তৎপরতা উঠেছে তুঙ্গে। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত তারকা প্রার্থী সায়নী ঘোষ এদিন নিজের বিধানসভা এলাকায় সভা সারলেন। সভার মাধ্যমে তুলে ধরলেন মমতা ব্যানার্জির গত 10 বছরের উন্নয়নমুখী সাফল্যের খতিয়ান। इसीलिए ममता जी को वहाँ पे बुलाया जाता है, स्टेज, वर्ल्ड स्टेज में बुलाया जाता है। उनको वहाँ पे पुरस्कार मिलते हैं, अवार्ड्स मिलते हैं, क्योंकि उनके पास सोनार बांग्ला नहीं, विश्व बांग्ला का कॉन्सेप्ट है और वहाँ पे हम सब शामिल हैं उनके साथ। और आप अगर बोलेंगे तो ठीक है, अगर मॉडल की तरफ से देखें तो गुजरात मॉडल हमने देख लिया, हमने यूपी मॉडल देख लिया। तो जब कोई आके बाहर से हमको बोलता है कि हम यहाँ पे सोनार बांग्ला बनाएंगे, कि बंगाल के लोग नहीं बनाएंगे, बाहर से आके बनाएंगे, तो तब उनको ये पूछना पड़ता है कि दादा अपने आप जो इस राज्य में आप लोग हैं, जहाँ पे आप देख के रहते हैं, वहाँ पे आपने क्या किया है। ये कुछ दिन पहले मैंने सुना कि कोरोना वैक्सीन देने वाले थे, लेकिन वहाँ पे एंटी रेबीज वैक्सीन दे दिया दादा। तो ये तो है आपका सोनार उत्तर प्रदेश। जब ट्रम्प जी आए थे, हमारे डोनाल्ड ट्रम्प जी, तो तब वो जब आए थे तो गुजरात में हमें पता है जब बस्तियों को ढकने के लिए वहाँ पे दीवार बनाई गई थी, वो है उनका सोनार गुजरात। उत्तर प्रदेश आपको पता है कि रेप कैपिटल है इंडिया का। तो ऐसा बंगाल आपको चाहिए? नहीं चाहिए ना। हमारे यहाँ पे सब प्यार से रहेंगे, प्रीत से रहेंगे और सब इस मिट्टी से बने हैं, इस मिट्टी के हैं और इस मिट्टी को सब मिलके हम बचाएंगे। ये वादा रहा आपसे। देखिए एमएलए इलेक्शंस है, लेकिन इस बार की इलेक्शन बहुत कठिन है, लड़ाई कठिन है। मैं फिर से बोलूंगी कि ममता बनर्जी के सैनिक के लिए तो कभी लड़ाई कठिन नहीं हो सकती, और अगर जिंदगी की बात रही तो जिंदगी सबसे कठिन लड़ाई होती है। तो इलेक्शन क्या चीज़ है, लेकिन इस बार जो है आपको भी पता है कि कुछ अलग तरीके से इलेक्शन लड़ा जा रहा है। लेकिन यहाँ पे वो बात है कि हम लोग कोई गद्दार है नहीं, हम मीर जाफर कोई है नहीं है। कोई आके अगर आपको 500 रुपए देके बोलता है कि आपके 5 साल हमें खरीदने हैं, तो उनको वो 500 रुपए उनके पॉकेट में घुसा के उनको घर वापस भेज दीजिए। অন্যদিকে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তাপস ব্যানার্জির সমর্থনে বুধবার অন্ডালের একটি সভাকক্ষে আয়োজন ছিল বিশেষ সভার। সভাতে উপস্থিত ছিলেন শিক্ষক, চিকিৎসক ও আইনজীবীরা। সভার নেতৃত্বে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের সদস্য বিষ্ণুদেব ননিয়া। তিনি তাপস ব্যানার্জিকে ফুলের মালা পরিয়ে সম্মান জানান। সভায় উপস্থিত হয়ে তাপস ব্যানার্জি তিনি জানান, আমরা লড়াই করি না, আমাদের বিশ্বাস জনগণের উপর। জনগণ আমাদের কাজ দেখে ভোট দেবেন এবং আমরা জিতব।
का बच्चों को है वो भी पढ़ने का जरूरत है, किसी को एक थप्पड़ मारने का किसी को जरूरत नहीं हुआ। मैं मेयर रहा, कार्यक रहा, 6 बार कॉर्पोरेशन इलेक्शन चुना जीता, 3 बार मेरा MLA चुनाव हो गया, बल्लभपुर वगैरह तुम्हारा दमाली आहाड़ाबंगा जैसा। क्यों ऐसा होता है? मेरा विचारधारा से मिलता है। मैं सभी को बोलता हूँ कि आवाम को शांति से वोट देने दो, वो जिसको पसंद करे वोट देंगे, वो जानता है किसको वोट देना है, वो एकदम जानता है, वो गरीब हो अमीर हो सभी जानता है कि हमको किसको वोट डालना है। उसको मत कहो तुम रिस्पेक्टफुल रहो, बॉम्ब से गोली से जो करते हैं हम नहीं जानते जो करते हैं। हम मेरा क्षेत्र मैं मेरा कार्यकर्ता को बोल गया है, कोई छेड़ाछेड़ी नहीं, कोई बड़ा बड़ा बात नहीं, अपना काम करते जाओ बस। आदमी तुमको एक्सेप्ट करने का होगा उसका ऊपर छोड़ दो। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज के 37 नंबर वार्ड अंतर्गत महावीर कोलियरी इलाके के दर्जनों तृणमूल कांग्रेस कर्मी एवं समर्थक तृणमूल छोड़कर बीजेपी में शामिल हुए हैं। मध्य प्रदेश के गृह मंत्री डॉक्टर नरोत्तम मिश्रा ने तृणमूल छोड़कर आए युवाओं के हाथों में पार्टी का झंडा थमाकर दल में किया शामिल। सातवें चरण के तहत आगामी 26 अप्रैल को पश्चिम बर्धमान जिले की 9 विधानसभा सीटों के लिए मतदान होना है। जैसे जैसे जिले में चुनाव की तारीख सामने आ रही है, वैसे ही दल बदल का रफ्तार भी तेज होती जा रही है। बुधवार को जामुड़िया के एक होटल में रानीगंज के 37 नंबर वार्ड अंतर्गत महावीर कोलियरी इलाके के दर्जनों तृणमूल कांग्रेस समर्थक तृणमूल छोड़कर बीजेपी में शामिल हो गए। मध्य प्रदेश के गृह मंत्री डॉक्टर नरोत्तम मिश्रा की उपस्थिति में तृणमूल छोड़कर आए युवाओं ने बीजेपी का दामन थामा। डॉक्टर नरोत्तम मिश्रा ने पार्टी में शामिल हुए युवाओं के हाथों में बीजेपी का झंडा पकड़ाया। वहीं मध्य प्रदेश के गृह मंत्री डॉक्टर नरोत्तम मिश्रा ने कहा कि बंगाल में प्रधानमंत्री नरेंद्र मोदी का लोकप्रियता दिन ब दिन बढ़ती जा रही है। इसी का नतीजा है कि पूरे बंगाल भाजपा के साथ खड़े दिख रहे हैं, इसलिए हजारों की संख्या में कार्यकर्ता बीजेपी में शामिल हो रहे हैं। उन्होंने यह भी कहा कि वी शिवदासन दासू ने उन पर जो विकास दुबे को पनाह देने का आरोप लगाया है वो भी सरासर गलत है। उन्होंने दावा किया कि उचित समय आने पर वो इसका जवाब देंगे। तृणमूल कांग्रेस में भगदड़ के हालात लगभग समाप्त हो गई। नीचे है लोगों नीचे करे भाई। लेकिन जैसा माननीय मोदी जी के नेतृत्व में पूरा पश्चिम बंगाल इस समय जुड़ता दिख रहा है, उनकी आभा मंडल के प्रकाश से आलोकित हो रहा है पूरा पश्चिम बंगाल। माननीय अमित शाह जी, माननीय नड्डा जी, और इसलिए हजार कार्यकर्ता प्रतिदिन भारतीय जनता पार्टी में पश्चिम बंगाल में शामिल हो रहे हैं। आज राजीवगंज जी के नौजवान कार्यकर्ताओं ने भारतीय जनता पार्टी की सदस्यता ली है। मैं उनका तहे दिल से स्वागत करता हूं, शुक्रिया करता हूं। सर ये सब कहाँ से हैं? ये सब तृणमूल कांग्रेस से आए। सर कौन जगह से? रानीगंज विधानसभा 37 नंबर वार्ड महावीर। अगर देता तो वो जेल में कैसे होता, और उत्तर प्रदेश पुलिस को तो हमने ही सौंपा था। अब इनके पास में कोई मुद्दे नहीं बचे हैं, तृणमूल के पास मुद्दों का अभाव है, अकाल पड़ गया है, और इसलिए ये आपा खो गए हैं, अपना संतुलन खो गए हैं, असंसदीय शब्द। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাক্কি ফ্রেশ আটা।
मनपसंद। मैं रवि केसरी, बीजेपी रानीगंज मंडल 1 का कोषाध्यक्ष आप सभी सम्मानित मतदाताओं से अपील करता हूं कि पश्चिम बर्धमान जिले के सभी 9 विधानसभा सीटों से बीजेपी उम्मीदवार को वोट देकर भारी से भारी मतों से विजय बनाए एवं पश्चिम बंगाल को सोनार बंगला बनाने में अपना बहुमूल्य समर्थन दे। भारत माता की जय। अब की बार मोदी सरकार। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। जामुरिया का मॉडर्न सातग्राम इलाके में भीषण अग्निकांड में एक दुकान जलकर राख हो गई। हाई टेंशन तार भी आग की चपेट में आया, जिसके कारण इलाके में बिजली सप्लाई बाधित हुई। आग कैसे लगी इसका कारण अभी भी पता नहीं चला है। जामुरिया थाना क्षेत्र के मॉडर्न सातग्राम इलाके में बुधवार को अचानक एक दुकान में आग लग गई। थोड़ी देर में ही आग ने विकराल रूप धारण कर लिया और पूरी दुकान जलकर राख हो गई। हालांकि अग्निकांड में किसी के हताहत होने की खबर नहीं है। घटना की सूचना मिलते ही पुलिस मौके पर पहुंची और दमकल विभाग को सूचना दी गई। दमकल का एक ही इंजन मौके पर पहुंचा और दमकल कर्मियों ने काफी मशक्कत के बाद आग पर काबू पाया, लेकिन तब तक पूरी दुकान जलकर राख हो चुकी थी। इतना ही नहीं, बिजली का हाई टेंशन तार भी आग की चपेट में आ गया, जिसके कारण इलाके में बिजली सप्लाई बाधित रही। जिस दुकान में आग लगी थी वो बांस और टाली का था, इसलिए आग तेजी से फैली। आग की लपटें और धुआं काफी दूर से ही दिखाई पड़ रहा था। इस अग्निकांड को लेकर इलाके में काफी देर तक अफरा तफरी मची रही, लेकिन आग लगने के कारणों के बारे में पता नहीं चल सका है। जामुरिया से तारकनाथ मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल में आयोजित भाजपा के कार्यक्रम में जामुरिया के तृणमूल कांग्रेस के पूर्व पार्षद कार्तिक धीबर और सालनपुर ब्लॉक के तृणमूल पर्यवेक्षक जेपी सिंह ने तृणमूल कांग्रेस छोड़कर बीजेपी में शामिल हुए। बीजेपी के राज्य उपाध्यक्ष प्रताप बैनर्जी ने दोनों के हाथों में पार्टी का झंडा पकड़ाया। विधानसभा चुनाव के पहले आसनसोल में तृणमूल और बीजेपी में पार्टी छोड़कर शामिल होने की होड़ देखी जा रही है। उसी क्रम में मंगलवार को आसनसोल के उषाग्राम स्थित बीबी कॉलेज के पास एक होटल के सभागार में बीजेपी की ओर से आयोजित कार्यक्रम में जामुरिया के तृणमूल कांग्रेस के पूर्व पार्षद कार्तिक धीबर और सालनपुर ब्लॉक के तृणमूल के पर्यवेक्षक जेपी सिंह अपने समर्थकों के साथ तृणमूल कांग्रेस छोड़कर भाजपा में शामिल हो गए। बीजेपी के राज्य उपाध्यक्ष प्रताप बैनर्जी ने दोनों को पार्टी का झंडा थमाकर बीजेपी में शामिल किया। प्रताप बैनर्जी ने बताया कि नरेंद्र मोदी ने बंगाल को सोने के बंगाल के रूप में जो सपना देखा है, उसके लिए उनका हाथ मजबूत करेंगे। इस मौके पर तृणमूल कांग्रेस के पूर्व पार्षद कार्तिक धीबर ने कहा कि वो नरेंद्र मोदी के काम को देखकर बीजेपी में शामिल हुए हैं। কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন? 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তো আজ বিজেপিতে যোগদান করলেন, মানে কি কোন জায়গা থেকে বিজেপিতে যোগদান করার প্রয়োজন মনে হলো? মাননীয় মোদিজির যে উন্নয়নমূলক কর্মসূচি গোটা ভারতবর্ষ জুড়ে চলছে আর কি, সেইটা দেখে উদ্বুদ্ধ হয়েছি, তাই ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলাম। কোন দলের কাউন্সিলর ছিলেন আপনি? আমি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিলাম। তৃণমূল দল ছাড়লেন কেন? তৃণমূল দল ছাড়লাম মানে দলে অনেকগুলো গোষ্ঠী ঠিকমতো সম্মান পাওয়া যায় না, তাই তৃণমূল দলটা ছাড়লাম। পাবলিক টাইমস। এখন সময় আবার একটা ছোট্ট বিরতির।
Raniganj Lions JDMC DAV Public School. Issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605, 8 am to 3 pm all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622, 8 am to 2 pm all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 am to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341 2440 Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, রানীগঞ্জ। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা, যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। টিকার ভাড়া শূন্য আসানসোল জেলা হাসপাতালে। জেলার বেশ কয়েকটি টিকাকরণ কেন্দ্রেও একই ছবি। পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের সূত্রে এমনটা জানিয়ে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া হবে বলে আশ্বাস স্বাস্থ্য দপ্তরের। ভ্যাকসিন না পেয়ে সমস্যায় পড়েছেন ভোট কর্মীদের একাংশ। করোনা ভ্যাকসিনের ভাড়ার শূন্য আসানসোল জেলা হাসপাতালে। জানা গিয়েছে পশ্চিম বর্ধমান জেলার বেশ কয়েকটি টিকাকরণ কেন্দ্রেও একই চিত্র। বিষয়টির কথা জানিয়ে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। ভ্যাকসিন না পেয়ে সমস্যায় পড়ছেন ভোট কর্মীদের একাংশ। সম্প্রতি জেলা স্বাস্থ্য দপ্তর ঘোষণা করেছিল জুনের মধ্যে পশ্চিম বর্ধমানের 7 লক্ষ মানুষকে করোনার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের হিসেবে এই মুহূর্তে 1.5 লক্ষের মতো টিকাকরণ করা গিয়েছে। 125টি কেন্দ্র থেকে দৈনিক 7 থেকে 10,000 জনকে টিকা দেওয়া হচ্ছে জেলায়। এখনো পর্যন্ত জেলায় মূলত কোভিশিল্ড টিকা দেওয়া হচ্ছে, কিন্তু লক্ষ্যমাত্রা পূরণের জন্য প্রতিদিন অন্তত 15,000 জনকে টিকা দিতে হবে। এদিকে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, সোমবার থেকে টিকার ভাড়ার কার্যত শূন্যে ঠেকেছে নানা জায়গায়। এর মধ্যে রয়েছে সালানপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বরাকর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ইসকো হাসপাতাল, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের কস্তুরবা গান্ধী হাসপাতাল প্রভৃতি করোনা টিকাকরণ কেন্দ্র। আসানসোল জেলা হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার মাত্র 30 জনকে টিকা দেওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে বুধবার থেকে আর কেউ
করোনার ভ্যাকসিন পাবেন না। স্বাস্থ্য দপ্তরে বিষয়টি জানানো হয়েছে। সমস্যার কথা জানেন প্রশাসনের কর্তারাও। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক CMOH অশ্বিনী কুমার মাঝি জানিয়েছেন, দ্রুত সমস্যা মিটে যাবে। এদিকে এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন ভোটকর্মীরাও। ভোটের ডিউটির আগে সকলকে নিয়ম অনুযায়ী টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। অনেকেরই দ্বিতীয় ডোজ নেওয়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু ভোটের ডিউটিতে যাওয়ার আগে পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ মিলবে কিনা তা নিয়ে চিন্তায় তারা। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, যারা প্রথম ডোজ নিচ্ছেন তাদের জন্য দ্বিতীয় ডোজ মজুত করে রাখারও কোনো নির্দিষ্ট নির্দেশ এখনো পর্যন্ত নেই। স্বাস্থ্য ভবনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিম বর্ধমানের নবনিযুক্ত জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। এদিকে পশ্চিম বর্ধমান জেলায় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের মঙ্গলবার রাতে প্রকাশিত বুলেটিন অনুযায়ী 12 এপ্রিল পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 166 জনে, সুস্থ হয়েছেন 117 জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 18,789 জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা পৌঁছেছে 1,543 জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 17,071 জন। করোনা আক্রান্ত হয়ে পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 175 জনের। করোনা ঠেকাতে সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বারংবার কোভিড বিধি মেনে চলার বার্তা দিচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। জামুরিয়ার সাতগ্রাম কলিয়ারি সংলগ্ন এলাকায় জামুরিয়া বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ঐশী ঘোষের নির্বাচনী প্রচার সভা ভণ্ডুলের অভিযোগে আটক 3 বিজেপি কর্মীর মুক্তির দাবিতে জামুরিয়া বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী তাপস রায়ের নেতৃত্বে থানার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপি কর্মীদের। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বিজেপি প্রার্থীর সমর্থনে সরকারি জায়গায় টাঙানো ফ্লেক্স খোলার উদ্যোগ নিল জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। এদিন আসানসোল উত্তর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জির সমর্থনে সরকারি জায়গায় টাঙানো ফ্লেক্স খুলে নিলেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। পশ্চিম বর্ধমান জেলায় সপ্তম দফায় আগামী 26 এপ্রিল বিধানসভা নির্বাচন পর্ব সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে দুর্গাপুরে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের রুট মার্চ। অন্যদিকে বিহার, ঝাড়খণ্ড থেকে লোক এনে দুর্গাপুর পাণ্ডবেশ্বরে তাদের আশ্রয় দিচ্ছে বিজেপি। অভিযোগ তুললেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশ্বনাথ পারিয়াল। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর BR আম্বেদকরের 130তম জন্মজয়ন্তী পালিত হলো শিল্পাঞ্চল জুড়ে। এই উপলক্ষে কোথাও বের হলো প্রভাত ফেরি, তো কোথাও আয়োজন ছিল নানা অনুষ্ঠানের স্মৃতিচারণা করা হলো সংবিধান প্রণেতার। পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারে তৎপরতা উঠেছে তুঙ্গে। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত তারকা প্রার্থী সায়নী ঘোষ নিজের বিধানসভা এলাকায় নির্বাচনী সভা সারলেন। রানীগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে অন্ডালে আয়োজন ছিল সভার। রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহাবীর কলিয়ারি এলাকায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বেশ কয়েকজন। নবাগতদের হাতে বিজেপি দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলের স্বাগত জানালেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর নরোত্তম মিশ্রা। জামুরিয়ার 32 নম্বর ওয়ার্ডের মডার্ন সাতগ্রাম মোড়ে বাঁশ ও টালির দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। আগুনে পুড়ে ছাই লক্ষাধিক টাকার সামগ্রী। হতাহতের খবর নেই। দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন আনলো নিয়ন্ত্রণে। আসানসোলে আয়োজিত বিজেপির এক কর্মসূচিতে জামুরিয়া 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পারিষদ ও সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক দলের প্রতি আস্থা হারিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। নবাগতদের হাতে বিজেপি দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলের স্বাগত জানানো হলো। টিকার ভাড়ার শূন্য আসানসোল জেলা হাসপাতালে। জেলার বেশ কয়েকটি টিকাকরণ কেন্দ্রেরও একই ছবি। পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনটা জানিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হবে বলে আশ্বাস জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিদের। ভ্যাকসিন না পেয়ে সমস্যায় ভোট কর্মীদের একাংশ। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।